কমানোর জার্নিটা কিন্তু একটা অনবরত চলতে থাকা জার্নি। ওজন কমে গেল আর আমার জার্নিটা শেষ হয়ে গেল, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তুমি যদি পার্মানেন্টলি ওজন কমাতে চাও তাহলে কিন্তু সারা জীবন ধরে এই জার্নিটা চলতে থাকবে। আর এই জার্নিটা তখনই তুমি এনজয় করতে পারবে যখন এটা তোমার লাইফস্টাইল হয়ে যাবে, তখন কিন্তু জার্নিটা আর বোরিং লাগবেই না। তো চলো আর একটা নতুন দিন শুরু করা যাক। আর আমরা অবশ্যই দিনটা শুরু করব আমাদের ওয়ার্কআউট দিয়ে। তো আজকের যে ওয়ার্কআউটগুলো সেগুলো মেনলি পেটের চর্বি কমানোর ওপরই বেশি টার্গেট করছে। এছাড়া ওভারঅল ওজন কমানোর ব্যাপার তো আছেই। তো যারা আমার ভিডিও নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলে দিই, প্রতিটা এক্সারসাইজ কতবার করে করতে হবে সেটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। আর প্রতিটা এক্সারসাইজ আমাদেরকে 2টো করে সেট করতে হবে। আমি যদিও দেখাইনি 2টো করে সেট, আমি একটা করে সেটই দেখিয়েছি। তো দেখো, প্রথম এক্সারসাইজটার ক্ষেত্রে হাত আমি যে পজিশনে রেখেছি সেইভাবেই রাখবে এবং হাত পা দুটোই টান টান করে রাখতে হবে। আর নাক কপাল আমাদেরকে যতটা হোক হাঁটুর কাছাকাছি ঠেকানোর চেষ্টা করতে হবে। সেকেন্ড এক্সারসাইজে আমাদেরকে প্রথমে অধোমুখাসন বলে এটাকে, এই পশ্চারটাতে আসতে হবে। তারপরে এখান থেকে আমরা যাব ভুজঙ্গাসনের পশ্চারে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আমাদেরকে করতে হবে। এটা কিন্তু আমাদের পেটের চর্বি কমানোর সঙ্গে সঙ্গে হাতের চর্বি কমাতেও ভীষণভাবে হেল্প করে। দেখো, শুধুমাত্র ভুঁড়িটা না, হাত যদি মোটা থাকে তাহলে সেটাও কিন্তু অনেক সময় অস্বস্তির কারণ হয়। তো যাই হোক, দেখো এই যে এই এক্সারসাইজটা এটা মেনলি যোগা বেসড, তো সেই জন্য খুব দ্রুত না করে এটাকে একটু ধীরে ধীরে করার চেষ্টা করবে। দেখো, অনেকেই জিজ্ঞাসা করে যে ব্যায়াম না করে শুধুমাত্র ডায়েট করে ওজন কমানো যায় কিনা। দেখো, অবশ্যই কমানো যায়, কিন্তু পার্মানেন্টলি ওজন কমানো তাতে আমার মনে হয় না সম্ভব। কারণ এর জন্য তোমাকে খুব স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হবে, যেটা আমরা সারা জীবন ফলো করতে মোটেও পারবো না। আর দ্বিতীয়ত এই কথাটা মনে রাখবে যে ওজন আমরা কমাই একটুখানি দেখতে সুন্দর থাকার জন্য, বডিটা যাতে একটু শেপে থাকে সেই জন্য। একদম সরু লিকলিকে খ্যাংরাকাঠি হওয়ার জন্য আমরা ওজন মোটেও কমাই না। তো এই বডিটাকে শেপে রাখতে, বডিটাকে টোন্ড করতে তোমাকে কিন্তু সাহায্য করবে ওয়ার্কআউট। সেজন্য একটুখানি, বেশি তো এক্সারসাইজ আমি দেখাই না, এই 4-5টা এক্সারসাইজ তুমি যদি মন দিয়ে প্রতিদিন করো যেভাবে বলছি, তাহলে দেখবে তোমার বডিও টোন্ড থাকবে আর তার সঙ্গে তোমার ওজনটাও খুব তাড়াতাড়ি কমবে। 4 নম্বর এক্সারসাইজে এই যে পশ্চারটা, এটা আমাদেরকে হোল্ড করে রাখতে হবে 10 সেকেন্ড। শির দ্বারা আমাদেরকে সোজা রাখতে হবে, শির দ্বারাটা যাতে গোল করে বেঁকে না যায়। আর আমাদের পা দুটোকে মাটিতে ঠেকানো চলবে না, পা দুটোকে মাটির একটু উপরে রাখতে হবে। আর এই পশ্চারটা আমাদেরকে 10 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে মিনিমাম। যদি পারো তাহলে খুব ভালো হয় যদি 15 সেকেন্ড হোল্ড করে রাখতে পারো। তো দেখো, অনেকেরই কোমরে প্রবলেম থাকে বা যারা প্রথম শুরু করছো তাদের এইভাবে বসতে অসুবিধা হতে পারে। সেই জন্য তোমরা কি করবে, প্রথম কয়েকদিন একটা কোনো দেয়ালের সাপোর্টে পিঠটাকে রেখে তোমরা এই পশ্চারটা হোল্ড করা প্র্যাকটিস করতে পারো। 5 নম্বর এক্সারসাইজে আমরা স্কিপিং ছাড়া স্কিপিং করব, মানে স্কিপিং যে রোপ সেটা ছাড়া আমরা স্কিপিং করব। আচ্ছা, এইটা করব আমরা প্রথমে 50 বার করব, তারপরে একটুখানি পজ নেব, বেশিক্ষণ না, 10 সেকেন্ডের একটু থামবো, তারপরে আবার 50 বার করব। মোট 100 বার আমাদেরকে এটা করতে হবে। তো এবার আমরা বানাবো আমাদের মর্নিং ড্রিঙ্ক। আমি বলেছিলাম একটা ফ্যাট কাটার ড্রিঙ্কের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি 1 গ্লাস জলের মধ্যে 1 টিস্পুন জোয়ান আর 1 টিস্পুন জিরেকে ভিজিয়ে রেখে দিয়েছি সারা রাত। এরপরে সকালে আমি এই জিরে আর জোয়ান সমেত জলটাকে 1 মিনিট মতো, জাস্ট 1 মিনিট, তার বেশি না, ফুটিয়ে নেব। দেখো, অনেকেই ভাবে যে এই ফ্যাট কাটার ড্রিঙ্কগুলো সকালে যদি আমি খেয়ে নিই আর তারপরে সারাদিন যা খুশি তাই খাই তাতেই আমার ওজন কমবে। এই ধারণাটা কিন্তু একদমই ভুল। ফ্যাট কাটার ড্রিঙ্ক এগুলোকে এই জন্যই বলছে যে এই ড্রিঙ্কগুলো আমাদের হজম ক্ষমতাটাকে ঠিকঠাক রাখে, আমাদের পেট পরিষ্কার রাখে আর তার সঙ্গে আমাদের মেটাবলিজমকে বুস্ট করে। আর আমাদের মেটাবলিজম যখনই ঠিকঠাকভাবে কাজ করবে, আমাদের হজম ক্ষমতা ঠিকঠাক থাকবে আর আমার পেট পরিষ্কার থাকবে, তখনই কিন্তু আমাদের ওজন কমানোটা অনেক সহজ হয়ে যাবে। তাই এই মর্নিং ড্রিঙ্কের পাশাপাশি আমাদেরকে কিন্তু আমাদের ডায়েটটাও ঠিকঠাক করে রাখতে হবে, তবেই আমাদের ওজন কমবে। তো যাই হোক, এটা 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি খুব সামান্য পরিমাণে, দেখো, রক সল্ট। যদি রক সল্ট না থাকে তাহলে এমনি নুন অ্যাড করো না, কিছু অ্যাড করার দরকার নেই। তো এটাকে আমি এবার একটু রেখে দেবো। এটা মোটামুটি যখন ঈষদ উষ্ণ টেম্পারেচারে চলে আসবে তখন এটাতে আমি অর্ধেকটা লেবুর রস স্কুইজ করে নেব, দিয়ে এটা আমি জিরে আর জোয়ান সমেত এই জলটা আমরা খাবো। আজকের ব্রেকফাস্ট ভীষণভাবে সিম্পল কিন্তু প্রোটিন রিচ। যেদিন ব্রেকফাস্ট নিজের জন্য তৈরি করার টাইম পাবে না সেদিন এরকম ইজি ব্রেকফাস্ট তোমরা বানিয়ে নিতে পারো। তো আমি আজকে খাবো ছাতুর শরবত। আমি 3 চামচ ছোলার ছাতু আর 3 চামচ ভুট্টার ছাতু নিয়েছি। আর এতে আমি অ্যাড করে নেব অল্প একটু নুন
আর এতে জল অ্যাড করে নিলেই রেডি হয়ে যাবে আমার ছাতুর শরবত। তো এর মধ্যে তোমরা চাইলে একটুখানি পাতিলেবুর রস অ্যাড করতে পারো, যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তারা সামান্য একটুখানি গুড় অ্যাড করতে পারো। আর এর সঙ্গে আমি একটা কলা নিয়েছিলাম, যেটা আমার ভিডিও করা হয়নি। আচ্ছা, লাঞ্চে আছে সবজি দিয়ে ছোটো মাছের ঝোল আর তার সঙ্গে কচু সেদ্ধ। দেখো, ওজন কমানোর সময় বড় তৈলাক্ত মাছ অ্যাভয়েড করার চেষ্টা করবে, তার বদলে সবজি টবজি অনেক কিছু দিয়ে ছোট মাছের পাতলা পাতলা করে ঝোল খাওয়ার চেষ্টা করো। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ডিনারের রেসিপিটা। দেখো, বাড়িতে আমাদের যখন ডাল হবে, সে যে কোনো ডাল, আমাদেরকে অল্প একটু সেদ্ধ ডাল তুলে রাখতে হবে পাতলা পাতলা জলটা সমেত দিয়ে। এবার বাড়িতে যে সবজি অ্যাভেলেবেল, যাই কিছু পটল, ঝিঙা, লাউ, যা সবজি থাকুক না কেন, সেগুলোকে আমরা ভালো করে চপ করে নেব। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে তার মধ্যে আমি একটুখানি পেঁয়াজ কুচি আর 3-4 কোয়া রসুন কুচি ফোড়ন দিয়ে নেব। দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি এই চপ করে রাখা সবজিগুলো একটু সাঁতলে নেব। দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব নুন, তুমি চাইলে সামান্য একটু হলুদ অ্যাড করতে পারো। দিয়ে এর মধ্যে আমি এই সেদ্ধ করা ডালটা দিয়ে দেব জল সমেত। এটা ফুটে উঠলে আর সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ওটস। দিয়ে এটা বেশ যখন ভালো স্যুপের মতো হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তোমরা যখন সবজিগুলো চপিং করে দেবে তখন এর মধ্যে লঙ্কাও অ্যাড করতে পারো, যদি তোমরা একটু বেশি ঝাল খেতে পছন্দ করো। এই যে এই স্যুপটা কিন্তু পেট ভর্তি রাখে, ভীষণ প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ, কারণ এতে ওটস আছে, ডাল আছে, তোমরা সবজি আছে। যাদের বাড়িতে রাতেবেলা ভাত খাওয়ার প্রচলন আছে, তারা কিন্তু যদি ভাতটাকে অ্যাভয়েড করতে চাও, তাহলে অবশ্যই এই স্যুপটা ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব তাড়াতাড়ি ওজন কমাতে হেল্প করবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আমাদের নেক্সট